নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আমি তোমাদের সাথে চলে এসেছি আরেকটা নতুন ক্লাসের সাথে। তোমাদের সবাইকে স্বাগত আমার ক্লাসে। আমরা করছিলাম সম্বন্ধ চিত্তনের 2D এক্সারসাইজ চলছিল। 2D এক্সারসাইজের 6 পর্যন্ত হয়ে গেছিলো। আজকে তারপর থেকে শুরু করব। টাটা। তাহলে শুরু করা যাক। অ্যাকশন। আজকের ক্লাসে প্রথম প্রবলেম, একগুচ্ছ প্রবলেম নিয়ে হাজির আমরা। তাহলে ফার্স্ট প্রবলেমটা দেখে নেবো। আগের দিন 6 পর্যন্ত হয়েছিল, আজকে 7 দাগের প্রবলেমটা দেখো কি বলেছে। 2 দাগের প্রবলেমগুলো করছিলাম 4D এক্সারসাইজে। তাহলে ফার্স্ট এফএক্স বলে দিয়েছে আমাকে, হলে প্রমাণ করো যে এই জিনিসগুলো প্রমাণ করতে হবে। তাহলে একদম প্রথম থেকে শুরু করবো। ফার্স্ট প্রবলেমটা এটা বলেছে, তাহলে এফএক্স যদি এটা হয়ে থাকে তাহলে এফ অফ এক্স প্লাস টু কত হয়ে যাবে? এফ অফ এক্স প্লাস টু, এক্সের পজিশনে এক্স প্লাস টু বসিয়ে দেবো। এক্সের পজিশনে এক্স প্লাস টু যদি বসিয়ে দিই তাহলে এখানে কার ফর্মুলা ব্যবহার করতে পারবো? এ টু দি পাওয়ার এম প্লাস এন এর ফর্মুলা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। এটা তোমরা সূচকে করেছিলে। তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে কত? 5 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 হোল স্কোয়ার। এবার 5 টু দি পাওয়ার এক্স, এবার 5 টু দি পাওয়ার এক্স মানেই হচ্ছে এফ এক্স, আর 5 হোল স্কোয়ার মানেই হচ্ছে 25। তাহলে রেজাল্টটা পেয়ে গেলাম, দেখো 25 অফ এফ অফ এক্স। খুবই সোজা, একদম পুরো জলের মতো। আচ্ছা, তাহলে ফার্স্ট প্রবলেম হয়ে গেছে। ফার্স্ট প্রবলেম কী বলেছে? এফ এক্স প্লাস টু, রেজাল্টটা 25 অফ এফ এক্স। সেকেন্ড প্রবলেম যেটা বলেছে, দেখো সেকেন্ড প্রবলেম কত বলেছে? এফ অফ এক্স প্লাস ওয়াই। আচ্ছা, একই রকমভাবে এক্স প্লাস ওয়াই যদি বের করি তাহলে এফ এক্স সমান আছে 5 টু দি পাওয়ার এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই হয়ে যাবে 5 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে আমি পরের লাইনে বলতে পারবো, আচ্ছা একই ফর্মুলা, সূচকের এই ফর্মুলাটা ব্যবহার করবো। এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে যাবে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। তাহলে এ টু দি 5 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই বলতে পারবো 5 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 টু দি পাওয়ার ওয়াই। তাহলে পরের লাইনে বলতে পারবো কি 5 টু দি পাওয়ার এক্স, এফ এক্স সমান 5 টু দি পাওয়ার এক্স। তাহলে একদম সোজা কথায় এটা এফ এক্স বলে দিতে পারবো। আর একই রকমভাবে এটা পজিশনে যদি ওয়াই বসাই তাহলে কত হয়ে যাবে? 5 টু দি পাওয়ার ওয়াই। তাহলে সেটা বলতে পারবো এফ অফ ওয়াই। তাহলে যে রেজাল্টটা পেলাম, দেখো এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু এফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। খুব ছোট ছোট প্রবলেম বলে আমি একগুচ্ছ প্রবলেম একসাথে নিয়ে ফেলেছি, কোনো অসুবিধা নেই তাতেও। তাহলে একসাথেই করে ফেলবো। তাহলে তিন নম্বর প্রবলেমে কী বলেছে? এফ এক্স প্লাস 1 আর ডিভাইডেড বাই এফ এক্স মাইনাস 1। তাহলে প্রথমে এফ এক্স প্লাস 1 বের করে নিই। এফ এক্স প্লাস 1, এফ এক্স যদি 5 টু দি পাওয়ার এক্স হয়, এক্স প্লাস 1 কত হয়ে যাবে? 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1। তাহলে কী বলতে পারবো? 5 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 টু দি পাওয়ার 1, ওই একই ফর্মুলা সূচকের। তাহলে এটা হয়ে যাবে কত? 5টা আগে লিখে নিলাম, আর 5 টু দি পাওয়ার এক্স মানে হয়ে যাবে আমার এফ এক্স। একই রকমভাবে এফ অফ এক্স মাইনাস 1 কত হয়ে যাবে? 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1। তাহলে আচ্ছা, এটা ফর্মুলাটা বলে দিই। এ টু দি পাওয়ার এম মাইনাস এন হলে কত হয়ে যায়? এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন রয়েছে, তাহলে এটা বলতে পারবো 5 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 5। তাহলে পরের লাইনে হয়ে যাবে কত? 1/5 ইন্টু এফ এক্স। কেন? 5 টু দি পাওয়ার এক্সের রেজাল্ট এফ এক্স। তাহলে 3 দাগে যে প্রবলেমটা ছিল সেটা ছিল এফ অফ এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস 1। সেই রেজাল্টটা হয়ে যাবে কত? 5 অফ এফ এক্স। আচ্ছা, কত প্রমাণ করতে বলেছে? 25, তাই তো? আচ্ছা দেখো কি হবে, 5 অফ এফ এক্স আর এখানে ডিভাইডেড বাই 1/5 অফ এফ এক্স। এখানে খুব সহজেই দেখতে পাচ্ছি এফ এক্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, ভাগের নিয়ম তো আমরা জানি, 5 ইন্টু, যদি ভগ্নাংশের এই হরটা যদি গুণ আকারে লিখতি তাহলে কত হয়ে যাবে? হরটা উল্টে যাবে, তাহলে রেজাল্টটা হয়ে গেল 25। তাহলে আমি দেখতে পাচ্ছি এই রেজাল্টটা কি দেখতে পাচ্ছি? এফ অফ এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস 1, এই রেজাল্টটা হয়ে গেল আমার 25। একই রকমভাবে যেহেতু জায়গা নেই এখানে, আমি এখানে করে দিচ্ছি 4 দাগের প্রবলেমটা। 4 দাগের প্রবলেমটা কত বলেছে? আচ্ছা, এফ অফ এক্স সমান যদি 5 টু দি পাওয়ার এফ এক্স হয় তাহলে এফ অফ লগ 5 বেস এক্সের রেজাল্ট কত হবে? 5 টু দি পাওয়ার লগ 5 বেস এক্স। 5 টু দি পাওয়ার আছে, 5 টু দি পাওয়ার। আচ্ছা, এটা হচ্ছে লগের প্রপার্টি। লগের প্রপার্টি হচ্ছে যদি এক্স টু দি পাওয়ার লগ এক্স বেস কোনো কিছু যদি থাকে তাহলে সেই রেজাল্টটা ফলো করে এম রিটার্ন করে। এক্স টু দি পাওয়ার এক্স বেস
এক্স টু দি পাওয়ার লগ এক্স বেস যদি এম থাকে তাহলে কি রিটার্ন করে, এম রিটার্ন করে। তাহলে এখানে কি রিটার্ন করবে তুমি খুব সহজেই দেখতে পাচ্ছ যে 5 টু দি পাওয়ার লগ 5 বেস, মানে এই 5 আর এই 5 মিলে লগটাকে গপাক করে খেয়ে নেবে, গপাক করে যেই খেয়ে নিল তাহলে কি রিটার্ন করবে, এক্স। তাহলে আমি দেখতে পাচ্ছি এফ অফ লগ 5 বেস এক্স, এই রেজাল্টটা কত হয়ে যাবে, এক্স। নেক্সট যেটা বলেছে 5 দাগের প্রবলেমটা এখানে হয়ে যাবে এফ এক্স আর এফ অফ মাইনাস এক্স। এফ এক্সের রেজাল্ট আমার জানা আছে কত, 5 টু দি পাওয়ার এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স কত হবে, এফ অফ মাইনাস এক্স দেখতে পাচ্ছ মাইনাসটা খুব সামান্য পড়ে গেছে, তাহলে এফ অফ টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, কোনো কিছুর পাওয়ারে মাইনাস থাকা মানে কত, এ টু দি পাওয়ার মাইনাস এন মানে কত জানি আমরা, 1 এ টু দি পাওয়ার এন। তাহলে এই রেজাল্টটা কত হয়ে যাবে, 1/5 টু দি পাওয়ার এক্স। তাহলে আমি খুব সহজেই বলতে পারবো দেয়ারফর এফ অফ এক্স ইন্টু এফ অফ মাইনাস এক্স, এই রেজাল্টটা হয়ে যাবে এফ অফ এক্সের রেজাল্ট 5 টু দি পাওয়ার এক্স, আর এফ অফ মাইনাস এক্সের রেজাল্ট হচ্ছে 1/5 টু দি পাওয়ার এক্স। তাহলে 5 টু দি পাওয়ার এক্স, 5 টু দি পাওয়ার এক্স কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, এফ অফ এক্স ইন্টু এফ অফ মাইনাস এক্স, এই রেজাল্টটা 1। তাহলে ফাইনাল অ্যান্সার পেয়ে গেলাম। প্রবলেমটা কপি করে নাও, খুব সুন্দর প্রবলেম ছিল, প্রত্যেকটা প্রবলেম প্রপার্টি জানলেই হয়ে যাবে। পরের প্রবলেম দিকে আগাই। আচ্ছা, পরের প্রবলেমটা দেখো, জবরদস্ত শানদার আর বেহতরিন প্রবলেম, একটা এত সুন্দর প্রবলেম, कुट कुट पे दाने हैं इसमें, ভরে ভরে দানে हैं। দেখো কী করবো, তাহলে প্রথমে আমাকে এই রেজাল্টটা যদি প্রমাণ করতে হয় তাহলে প্রথমে এফ এ বের করতে হবে। এফ এ যদি বের করতে চাই এক্সের পজিশনে এ বসাবো, এক্সের পজিশনে যদি এ বসাই তাহলে কত হবে, এ এখানে হয়ে যাবে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি তো রয়েছে, কি বসাচ্ছি এক্সের পজিশনে এ বসাচ্ছি, তাহলে এ মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। তাহলে রেজাল্টটা কত হয়ে যাবে, এখানে এ মাইনাস বি ওপর নিচে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এ পড়ে থাকবে। এখানে এ মাইনাস এ তো 0 হয়ে যাচ্ছে, তাহলে বি ইন্টু জিরো, তাহলে পুরো রেজাল্টটা 0। তাহলে এফ অফ এ রেজাল্টটা কত পেয়ে গেলাম, এ। একই রকমভাবে যদি এফ অফ বি বের করি, যদি বের করি তাহলে কি দেখতে পাচ্ছি এক্সের পজিশনে বি পুট করব, তাহলে এ ইন্টু বি মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এইটা এ ইন্টু বি মাইনাস এ 0 হয়ে যাবে, প্লাস এখানে দেখতে পাচ্ছি এখানে বি মাইনাস এ ওপর নিচে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে বি। তাহলে আমি দেখতে পাচ্ছি এফ অফ বি এর রেজাল্টটা পেয়ে গেলাম বি। তাহলে আমাকে কী বের করতে হবে, আর বাকি আছে এফ অফ এ প্লাস এ। তাহলে লেফট হ্যান্ড সাইড যেটা পেয়ে যাচ্ছি, দেখো লেফট হ্যান্ড সাইড কত বলেছে, এফ অফ এ প্লাস এফ অফ বি। তাহলে এফ অফ এর রেজাল্টটা হচ্ছে এ আর এফ অফ বি এর রেজাল্টটা হচ্ছে বি, তাহলে এই রেজাল্টটা পেয়ে গেলাম এ প্লাস বি। তাহলে রাইট হ্যান্ড সাইড যেটা বলেছে, কী বলেছে, এফ অফ এ প্লাস বি বের করতে। তাহলে এফ অফ এ প্লাস বি যদি বের করতে চাই তাহলে এক্সের পজিশনে কী পুট করবো, এ প্লাস বি। এক্সের পজিশনে যদি এ প্লাস বি পুট করি তাহলে এ ইন্টু এক্সের পজিশনে পুট করব এ প্লাস বি মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। একই রকমভাবে বি ইন্টু এক্সের পজিশনে পুট করব এ প্লাস বি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। তাহলে এখানে খুব সহজেই দেখতে পাচ্ছি বি কেটে যাচ্ছে, এখানে এ কেটে যাচ্ছে, তাহলে পড়ে কি থাকছে, এ ইন্টু এ ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস এখানে পড়ে থাকছে বি ইন্টু বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। তাহলে যে রেজাল্টটা পড়ে থাকছে সেটা হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি। আর খুব সহজেই দেখো এটা এখান থেকে যদি একটা মাইনাস কমন নিয়ে নিই, এখানে রয়েছে বি মাইনাস এ, মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে কত হয়ে যাবে, যেটা মাইনাস রয়েছে সেটা প্লাস, যেটা প্লাস রয়েছে সেটা মাইনাস। এবার এটা যদি লসাগু যদি করি তাহলে কত দেখতে পাচ্ছি, এ মাইনাস বি লসাগু হয়ে গেছে, ওপরে পড়ে থাকবে কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রেজাল্টটা হয়ে যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমরা তখন থেকে পড়ে আসছি যখন থেকে আমরা প্যান করতে আনতাম না। তাহলে এখানে কত হয়ে গেল, এটা কেটে যাবে, তাহলে রেজাল্টটা কত হয়ে গেল, এ প্লাস বি।
তাহলে আমি দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কত বেরিয়েছে এ প্লাস বি, লেফট হ্যান্ড সাইড কত বেরোলো এ প্লাস বি, দেয়ারফর আমি বলতে পারবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। আশা করি বোঝা গেছে। যদি বোঝা যায় পরের প্রবলেম দিকে আগাবো, বোঝা না গেলে কমেন্ট করবে, লাইক শেয়ার করতে তো নিঃসন্দেহে ভুলবে না, এটা তোমাদের কাছে আশা করা যায় মানে এটা তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা চেয়ে নিচ্ছে, আর কিছুই না। পরের প্রবলেমটা খুব ভালো প্রবলেম, তবে লগের প্রপার্টিগুলো একটু জানতে হবে। লগের প্রপার্টিগুলোর মধ্যে যেটা খুবই ইম্পর্ট্যান্ট প্রপার্টি সেটা হচ্ছে এটা ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স যদি থাকে তাহলে এক্স রিটার্ন করবে। মানে ব্যাপার হচ্ছে এখানে যদি ই না থেকে যদি অন্য কিছু থাকে, মানে 5 টু দি পাওয়ার লগ 5 বেস যদি এক্স হয়ে থাকে বা এক্সের জায়গায় অন্য কিছু থাকতে পারে, যা থাকবে এখানে এই রেজাল্টটাই রিটার্ন করবে। তাহলে এটা ফার্স্ট প্রপার্টি। আচ্ছা, আর হচ্ছে লগ এম ইন্টু এন, এটা কি হয়ে যায় লগ এম প্লাস লগ এন, লগ এম বাই এন কত হয়ে যায় লগ এম মাইনাস লগ এন। আচ্ছা, লগ এক্স টু দি পাওয়ার সাপোজ যদি এ থাকে, পাওয়ারে যদি কিছু থাকে, লগ এক্স টু দি পাওয়ার এ যদি থাকে তাহলে এ সামনে চলে আসে লগ এক্স। এগুলো তোমরা ছোটো সময় করেছো, ছোটো সময় মানে ক্লাস 10 বা 9 কোনো একটা সময় হবে, লগের এই প্রপার্টিগুলো করেছো। তাহলে এই প্রপার্টি দিয়ে পুরো প্রবলেমটা হয়ে যাবে। ফার্স্ট প্রবলেমটা কি বলে দিয়েছে, ফাই অফ এক্স আমাকে বলে দিয়েছে ফাই অফ এক্স কী বলে দিয়েছে লগ অফ ই বেস এক্স। তাহলে আমাকে ফার্স্ট কোশ্চেন করেছে কি ফাই অফ ই টু দি পাওয়ার এক্সের রেজাল্ট বের করতে হবে। ই টু দি পাওয়ার এক্সের রেজাল্ট যদি বের করতে হয়, আচ্ছা এটা আরেকটা প্রপার্টি বলে দিই, লগ বেসে যদি এ থাকে আর এ রেজাল্ট জানতে চাই তাহলে কত হয়ে যাবে, সেটা সেম বেস রেজাল্ট হলে সেটা 1 হয়ে যায়। তাহলে এখানে এই লগ এক্সের পজিশন ফাই এক্স সমান এটা, তাহলে এক্সের পজিশনে ই টু দি পাওয়ার এক্স বসাবো, এক্সের পজিশনে কী বসাবো ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এক্সে যদি পাওয়ার যদি লগের প্রপার্টি বলছে পাওয়ারে যদি কিছু থাকে তাহলে সেটা সামনে চলে আসে, তাহলে কত হয়ে যাবে এক্স লগ ই বেস ই, আর বেস আর ই রেজাল্ট সেম হলে এই রেজাল্টটা 1 হয়ে যাবে এক্স ইন্টু 1। তাহলে রেজাল্টটা কত পেলাম এক্স। তাহলে কী পেয়ে যাচ্ছি ফাই অফ ই টু দি পাওয়ার এক্স সমান এক্স। তাহলে একের দাগে প্রমাণটা হয়ে গেল। দুইয়ের দাগে যে প্রমাণটা বলেছে কি বলেছে, ফাই অফ এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম যদি হয়ে যায় তাহলে একই রকমভাবে ফাই অফ এক্স এই রেজাল্টটা বলে দিয়েছে। তাহলে এক্সের পজিশনে এক্সের পজিশনে এক্স টু দি পাওয়ার এম বসাচ্ছি, তাহলে যেখানে যেখানে এক্স রয়েছে সেখানে সেখানে এক্স টু দি পাওয়ার এম বসালাম। এবার আমি এই প্রপার্টিটা এক্ষুনি বললাম, লগ এক্স টু দি পাওয়ার যদি এ হয়ে থাকে পাওয়ারে যা থাকবে সেটা সামনে চলে আসবে, পাওয়ারে এক্স এম রয়েছে সেটা এমটা সামনে চলে আসবে ই এক্স। তাহলে এই রেজাল্টটা কী পেয়ে যাবো, এইটাই সমান হয়ে যাবে লগ ই বেস এক্স সমান ফাই এক্স। তাহলে আমি বলতে পারবো এটা সমান হয়ে যাবে আমার ফাই এক্স। তাহলে আমি পুরো রেজাল্টটাই পেয়ে গেলাম, ফাই অফ এক্স টু দি পাওয়ার এম সমান পেয়ে গেলাম কত এম ইন্টু ফাই অফ এক্স। তাহলে রেজাল্টটা প্রমাণ হয়ে গেছে। এখানে এই রেজাল্টটা প্রমাণ হয়ে গেল, এখানে এই রেজাল্টটা প্রমাণ হয়ে গেল, আর দুটো রেজাল্ট পড়ে থাকলো। তাহলে থার্ড প্রমাণটা কি বলেছে, লগ এই ফাই অফ এক্স ওয়াই। তাহলে এক্সের পজিশনে কি পুট হচ্ছে এক্স ওয়াই, তাহলে সেই রেজাল্টটা পেয়ে যাবো লগ ই বেস এক্সের পজিশনে এক্স ওয়াই। আর আমি বললাম যদি লগের মধ্যে মাল্টিপ্লিকেশন থাকে তাহলে সেটা ব্রেক করে যায় কীভাবে, এক্সট্রিমলি সরি। তাহলে মাল্টিপ্লিকেশন থাকলে কত হয়ে যাবে লগ ই বেস এক্স প্লাস লগ ই বেস ওয়াই। আর লগ ই বেস এক্স মানে তো আমি জানি এক্সের ফাই এক্সের পজিশন এক্স যেখানে যেখানে আছে সেটা লগ এক্স, এটা যদি ওয়াই থাকে তাহলে ফাই অফ ওয়াই হয়ে যাবে। তাহলে লগ এক্স, তাহলে আমি কি বলতে পারবো, এটাকে বলতে পারবো ফাই অফ এক্স আর এটাকে বলতে পারবো ফাই অফ ওয়াই। তাহলে আমার এদিকে রেজাল্টটা ছিল ফাই অফ এক্স ওয়াই, তাহলে ফাই অফ এক্স ওয়াই রেজাল্টটাও পেয়ে গেলাম। ফোর্থ প্রপার্টি বলছে যেটা প্রপার্টি না অ্যাকচুয়ালি এই প্রবলেমটা করতে দিয়েছে এটাই, ফাই অফ এক্স ওয়াই। আচ্ছা, ফাই অফ এক্স বাই ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই, পেনটা গেল মনে হচ্ছে পড়ে,
ফাই অফ এক্স বাই ওয়াই যদি হয় তাহলে এক্সের পজিশনে এক্স বাই ওয়াই পুট করবো, তাহলে লগ অফ ই এক্স বাই ওয়াই, তাহলে ডিভাইডেড বাই থাকলেও কী হয় বললাম, সাবট্রাকশন হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, লগ ই বেস এক্স মাইনাস লগ ই বেস ওয়াই। আচ্ছা, ই বেস এক্স সমান যদি এখানে এক্স হয় তাহলে এটা ফাই এক্স রেজাল্ট রিটার্ন করবে, ফাই এক্স রিটার্ন করছে। আর যদি ওয়াই হয় তাহলে সেটা কি রিটার্ন করবে, ফাই অফ ওয়াই, তাহলে সেটাও প্রমাণ হয়ে গেল ফাই অফ ওয়াই। তাহলে আমার এদিকে কী ছিল, এদিকে ছিল ফাই অফ এক্স বাই ওয়াই। তাহলে চারটে প্রমাণই আমরা করে ফেললাম। একটু দেখে নাও, প্রপার্টিগুলো খুব দরকার, লগের প্রপার্টিগুলো না জানলে প্রবলেমটা হবে না। তা আমি বলে দিলাম পাশে, একটু লিখে নেবে যদি বোঝা যায়। পরের প্রবলেমের দিকে আগাই। আচ্ছা, পরের প্রবলেমটা দেখো, পরের প্রবলেমটা খুব সোজা। এফ এক্স বলে দিয়েছে ই টু দি পাওয়ার পি এক্স প্লাস কিউ, যেখানে পি কিউ ধ্রুবক। তাহলে দেখাও যে এফ অফ এ, এফ অফ বি, এফ অফ সি ইজিক্যালস টু এটা। আচ্ছা, পরপর তাহলে রেজাল্টগুলো বের করে ফেলি। এফ অফ এ সমান কত হবে, ই টু দি পাওয়ার এক্সের পজিশনে এ পুট করছি, তাহলে পি এ প্লাস কিউ। আচ্ছা, এ আর কিউ এর মধ্যে কোনো অন্তর খুঁজে পাচ্ছ না, তাহলে কিউ এটা বোঝা গেছে। তাহলে একই রকমভাবে এফ বি কত পাবো, এক্সের পজিশনে বি পুট করব, তাহলে ই টু দি পাওয়ার পি বি প্লাস কিউ। এফ সি কত পাবো, তাহলে পাবো ই টু দি পাওয়ার পি সি মাসি কত কিছু চলে আসছে নাকি। তাহলে আরেকটা রাইট সাইড যে রেজাল্ট আছে সেটাও বের করে নিই। এফ অফ এ প্লাস বি প্লাস সি, কী করছি, এক্সের পজিশনে এ প্লাস বি প্লাস সি পুট করছি, তাহলে ই টু দি পাওয়ার কত হয়ে যাবে, পি অফ এ প্লাস বি প্লাস সি প্লাস কিউ। এই রেজাল্টটা পড়ে থাকবে, তাই তো। টু কিউ কেন দিয়েছে, আচ্ছা দেখা যাক টু কিউ অ্যান্সার আসছে কি না আসছে না। আচ্ছা, তাহলে লেফট হ্যান্ড সাইড যেটা রেজাল্ট দিয়েছে, লেফট হ্যান্ড সাইড কী বলেছে, লেফট হ্যান্ড সাইড বলেছে এফ অফ এ ইন্টু এফ অফ বি ইন্টু এফ অফ সি। তাহলে সেই রেজাল্টটা লিখে ফেলি। কত পাচ্ছি, এফ অফ এ সমান পাচ্ছি ই টু দি পাওয়ার পি এ প্লাস কিউ, এফ অফ বি পাচ্ছি ই টু দি পাওয়ার পি বি প্লাস কিউ, আর এফ অফ সি পাচ্ছি ই টু দি পাওয়ার পি সি প্লাস কিউ। আচ্ছা, এটা কার ফর্মুলায় ব্যবহার করতে পারবো, এখানে আমি সাইডে লিখে দিচ্ছি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, ফর্মুলাটা হয়ে যায় এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে কত, ই টু দি পাওয়ার পি এ প্লাস কিউ প্লাস পি বি প্লাস কিউ প্লাস পি সি প্লাস কিউ। তাহলে এই রেজাল্টটা পেয়ে যাচ্ছি, দেখো এই রেজাল্টটা পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার পি এ প্লাস পি বি প্লাস পি সি, সরি পিসি লিখতে গিয়ে মাসি লিখে দিয়েছে, দেখেছো, পিসি প্লাস 3Q। এই রেজাল্টটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমাকে প্রমাণ করতে হবে কি, আমাকে প্রমাণ করতে হবে এফ অফ, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটু লক্ষ্য করো, এফ অফ এ প্লাস বি সমান এইটা, তাহলে সেখান থেকে আমি কি পেয়ে যাব, ই টু দি পাওয়ার পি যদি কমন নিয়ে নিই এ প্লাস বি প্লাস সি প্লাস কিউ একটা সঙ্গে রাখলাম আর 2Q আলাদা করে রেখে দিলাম। তাহলে এই রেজাল্টটা পরের লাইনে বলতে পারি, দেখো এই পুরো রেজাল্টটা এইটাকে সঙ্গে নিলাম, এটা হয়ে যাবে আমার এ টু দি পাওয়ার এম প্লাস এনকে লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। তাহলে এটা লিখতে পারবো ই টু দি পাওয়ার পি ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস কিউ ইন্টু কত লিখতে পারবো, ই টু দি পাওয়ার 2Q। আচ্ছা, এই রেজাল্টটাই এখানে দেখো, এই রেজাল্টটাই হচ্ছে এফ অফ এ প্লাস বি প্লাস সি। তাহলে এই রেজাল্টটা সমান কত লিখে দিতে পারবো, এফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার 2Q, যেটা কিনা আমার राइट हैंड साइड। ओह क्या प्रॉब्लम था, बढ़िया प्रॉब्लम, और कुछ बात करने का मन ही नहीं कर रहा है। ओह কি সমস্যা ছিল, যে সমস্যাটা সমাধান হয়ে গেছে। ঠিক আছে, পরের প্রবলেম দিকে আগাই, একটু দেখে নেবে প্রবলেমটা। আচ্ছা, পরের কোশ্চেন দেখো কি বলেছে, পরের কোশ্চেন বলে দিয়েছে এফ এক্স বলে দিয়েছে মড এক্স মাইনাস 2। আচ্ছা, তাহলে মড এক্সের ডেফিনেশনটা আগে জানতে হবে। মড এক্স কী বলছে, মড এক্স বলছে বেটা তুই আমার ঘরে যাই থাক না কেন, প্লাস মাইনাস 2 থাকলেও আমি 2 দেবো, 2 থাকলেও আমি 2 দেবো।
এই কথাটা মানে হচ্ছে এর ভেতরে যাই থাক না কেন সেটা সবসময় বাইরে আসলে সেটা সবসময় ধনাত্মক হবে। তাহলে এইখানে আমাকে কী বের করতে বলেছে, এফ অফ মাইনাস ওয়ান। এফ অফ মাইনাস ওয়ান যদি পুট করি তাহলে মাইনাস অফ মড মাইনাস টু অফ মাইনাস ওয়ান, তাহলে রেজাল্টটা কত পাবো, মাইনাস ওয়ান বললাম মডের ভেতরে যাই থাক না কেন সেটা ধনাত্মক হয়ে যাবে, আর মাইনাস এটা মাইনাস মাইনাস প্লাস টু হয়ে গেল, তাহলে রেজাল্টটা হয়ে গেল থ্রি। এফ অফ মাইনাস ওয়ানের রেজাল্ট পেয়ে গেলাম থ্রি। একই রকমভাবে এফ অফ ওয়ানের রেজাল্ট যদি বের করতে চাই তাহলে কত হয়ে যাবে, মড অফ ওয়ান মাইনাস টু অফ ওয়ান, তাহলে রেজাল্টটা কত হবে, ওয়ান মাইনাস টু মানে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এফ অফ ওয়ানের রেজাল্ট পেয়ে গেলাম মাইনাস ওয়ান। এফ অফ এইচের রেজাল্ট কত পাবো, একই রকমভাবে এফ অফ মাইনাস এইচ দিয়ে দিয়েছে, তাহলে মাইনাস এইচ যদি হয়ে যায় তাহলে মডের ভেতর মাইনাস এইচ মাইনাস টু অফ মাইনাস এইচ, তাহলে দেখতে পাচ্ছি মড বলছে আমার ভেতরে যাই থাক না কেন সেটা আমি ধনাত্মক মান দেবো, আর মাইনাসে মাইনাসে প্লাস টু এইচ, তাহলে এই রেজাল্টটা কত ছিল, থ্রি এইচ। হ্যাঁ, এইসব প্রবলেমও আমাকে করে দিতে হচ্ছে, কি করব, আমি আছি তো এই পারে, তোমাদের ভাষাও তো বুঝতে পারছি না, এবার কি বলছো না বলছো কিছুই বুঝতে পারছি না, এবার করে দিতে বলছো না বলছো সেটা তো বুঝতে পারছি না, তাই আমি করে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখে নেবে পরের প্রবলেমের দিকে তাহলে আগানো যাক। প্রবলেমটা সোজা ছিল, খুব একটা কঠিন ছিল না। আচ্ছা পরের প্রবলেমটা দেখো, আজকে এটাই সম্ভবত লাস্ট প্রবলেম, কারণ টাইম হয়ে গেছে। জি এক্স সমান বলে দিয়েছে এটা, তাহলে আমাকে ফাইন্ড করতে হবে জি অফ এ প্লাস বি বাই টু। তাহলে এক্সের পজিশনে আমি কী করব, এক্সের পজিশনে আমি বসিয়ে দেবো এ প্লাস বি ডিভাইডেড বাই টু। তাহলে এক্সের পজিশনে এ প্লাস বি ডিভাইডেড বাই টু যদি বসিয়ে দিই তাহলে কত হবে, এ প্লাস বি ডিভাইডেড বাই টু মাইনাস এ হোল ডিভাইডেড বাই এ প্লাস বি ডিভাইডেড বাই টু। একই রকমভাবে আমি এক্সের পজিশনে কী বসাচ্ছি, এ প্লাস বি বাই টু, তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল ডিভাইডেড বাই এ প্লাস বি ডিভাইডেড বাই টু মাইনাস বি। এবার এগুলো ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে ওপরেটা ক্যালকুলেশন যদি করি তাহলে লসাগু হয়ে যাবে দুই, তাহলে ওপরে পড়ে থাকবে এ প্লাস বি মাইনাস টু এ, আর নিচে তো পড়ে থাকবে এ প্লাস বি ডিভাইডেড বাই টু। একই রকমভাবে এটার ক্ষেত্রেও ওপরে তো পড়ে আছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু, আর নিচে পড়ে থাকবে লসাগু হয়ে গেল দুই, তাহলে দুই এর সাথে গুণ হবে, আর প্রথমেরটা যেরকম ছিল সেরকম থেকে যাবে টু বি। তাহলে আমি দেখতে পাচ্ছি টু টু কেটে যাচ্ছে, টু টু কেটে যাচ্ছে, কেটে গেলে বাকি কি পড়ে থাকছে, পড়ে থাকছে এখানে আমার এ মাইনাস টু এ মানে হচ্ছে মাইনাস এ, তাহলে বিটাকে আগে লিখলাম, বি মাইনাস এ পড়ে থাকলো ওপরে, আর নিচে পড়ে থাকলো বি প্লাস এ প্লাস বি আর বি প্লাস এ একই ব্যাপার, প্লাস এখানে পড়ে আছে ওপরে পড়ে আছে এ প্লাস বি, আর আচ্ছা তাহলে এ বি প্লাস এ করে নিই তাহলে সুবিধা হবে বুঝতে, আর এখানে পড়ে আছে দেখো, এখানে আমরা যদি করি তাহলে এখানে হয়ে যাবে এ মাইনাস বি, তাহলে আমার এখানে এ মাইনাস বি এই রেজাল্টগুলো হয়ে গেছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে খুব সম্ভবত লসাগু হয়ে গেছে আমার কত, লসাগু হয়ে গেছে, আচ্ছা দরকার নেই এখানে এইগুলোতে এ প্লাস বি রাখি তাহলে বুঝতে সুবিধা হবে, এখানে চেঞ্জ করলাম না, এখানে হয়ে যাবে আমার এ প্লাস বি। আচ্ছা তাহলে আমার লসাগু দেখো সম্ভবত দেখতে পাচ্ছি আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে লসাগু হরটা দেখো আমার চলে এসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি যদি যোগটা করতে যাই তাহলে এটা এটার সাথে গুণ হবে, এটা এটার সাথে গুণ হবে, এবার এটা এটার সাথে গুণ যখন হচ্ছে তাহলে তখন এক কাজ করি, এটা বি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি প্লাস এইদিকে যখন মাল্টিপ্লাই করছি তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে কত, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। বোঝা গেছে নিঃসন্দেহে? তাহলে বোঝা যদি যায় তাহলে গুণফলটা করে ফেলি, গুণফলটা করলে প্রথমে রেজাল্টটা কত হবে, এটা যদি মাল্টিপ্লাই করি এটা ইন্টু এটা তাহলে হয়ে যাবে আমার বি এ, এটা ইন্টু এটা তাহলে কত হবে মাইনাস বি স্কোয়ার, পরেরটা এটা ইন্টু এটা মাইনাস এ স্কোয়ার, আর এটা ইন্টু এটা মাইনাস মাইনাস প্লাস এ বি প্লাস বাকি ফর্মুলাটা আমি বুঝতে পারছি এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে গেছে, তাহলে আমি এখানে লিখে দিই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার
হোল ডিভাইডেড বাই বাকি যেটা পড়ে আছে, এটা বুঝতে পারলে না, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তো আমি লিখে ফেললাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। নিচে তো পড়ে আছে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে দেখো কিছু কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ আমি বললাম এটা কাটাকাটি চলে যাচ্ছে, বি স্কোয়ার কেটে যাচ্ছে, এ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকলো কত 2ab। ও সরি এই এ প্লাস বি আর এ প্লাস বি কাটবে না, তাহলে এটা বি এ আর এটা এ প্লাস বি, দুটো প্লাস ছিল আমি কেটে দিয়েছি, তাহলে পড়ে থাকছে কত এখানে এ প্লাস বি 2ab আর এখানে পড়েছে 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে রেজাল্টটা কত হয়ে গেল 4ab ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমার রেজাল্টটা এখানেই চলে আসলো। বোঝা গেছে? যদি বোঝা যায় প্রবলেমটা কপি করে নাও, যদি বোঝা যায় ঠিক আছে, আর যদি না বোঝা যায় প্রবলেমটা রিপিট করো, দেখো ভালো করে, প্রবলেমগুলো খুব সোজা। তাহলে এই চ্যাপ্টারটা কন্টিনিউ করার পর আমরা অপেক্ষকটাকে খুব ভালোভাবে জানবো, যে কত প্রকারের অপেক্ষক হয় এটা জানা খুব দরকার, তাছাড়া ক্লাস 12-এ গিয়ে ভ্যালভ্যালিয়ে সবাই দিকে তাকাবে, তো কী করে হবে, জানতে পারবে না তো যে কত ধরনের অপেক্ষক হয়, সেগুলো জানবো, সেগুলো পরের ক্লাসে পড়বো, পরের ক্লাসে না, এই 2D এক্সারসাইজটা পুরোটা কমপ্লিট করার পর। আচ্ছা, তাহলে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে তো নিঃসন্দেহে ভুলবে না, এটা তোমাদের কাছ থেকে পাওনা ভালোবাসা যদি বলতে পারো। ঠিক আছে, পরের দিন দেখা হবে, টাটা, গুড বাই, फिर मिलेंगे चलते चलते, और क्या।